পুলিশ অফিসার জামাল থানায় বসে কাজ করছিল। এমন সময় ওনার মোবাইলে একটা কল আসে। পুলিশ অফিসার জামাল কলটা রিসিভ করে। দারোগা বাবু বলছেন? পুলিশ অফিসার জামাল বলল, জি বলছি। ফোনের অপর প্রান্ত থেকে লোকটি বলল, স্যার একটা ইনফরমেশন আছে। কি ইনফরমেশন? স্যার, উত্তরা 3/2 রোডের শেষ মাথায় হাফিজ মোল্লার বিল্ডিং এর 3য় তলায় বি ফ্ল্যাটে অবৈধ ব্যবসা হচ্ছে। নারীদের নিয়ে ব্যবসা। নারীর ব্যবসা নয়, মাদকের ব্যবসা। আপনি এখনই গেলে হাতে নাতে ধরতে পারবেন। ওকে, আমি দেখছি বলেই মোবাইলের লাইনটা কেটে সেন্ট্রিকে ডাকলেন। সেন্ট্রি এসে বলল, স্যার ডেকেছেন? ফোর্স রেডি করো, একটি বাসায় অপারেশনে যেতে হবে। ইয়েস স্যার বলে সেন্ট্রি চলে গেল। পুলিশ অফিসার জামাল ওয়্যারলেস সেট এবং মোবাইল নিয়ে সেন্ট্রির পেছন পেছন বের হলো। পুলিশ অফিসার জামাল একটি বিল্ডিং এর সিঁড়ি বেয়ে উপরে ওঠে। একটি ফ্ল্যাটের সামনে গিয়ে কলিং বেল টিপলেন। উনি বেল টিপতেই দরজা খুলে দিলেন হাফ প্যান্টের সাথে বিকিনি পরা মাদক সম্রাট বাহারের বউ মাহি চৌধুরী। পুলিশ অফিসার জামালকে দেখে মাহি ভয় পেয়ে গেল। জামাল মাহির পা থেকে মাথা পর্যন্ত এক চোখ বোলালো। জামাল বলল, মাদকের পাশাপাশি নারীও চলে দেখছি। এমন সময় ঘরের ভেতর থেকে কথা বলতে বলতে বের হয় বাহারের মা দোলা বেগম। বৌমা, কে এসেছে? মা, পুপু করছো কেন? বলতে বলতে দরজার সামনে এসে পুলিশকে দেখে ভয় পেয়ে পেছনের দিকে চলে যেতে চাইলেন। এই দাঁড়ান। দোলা বেগম দাঁড়িয়ে গেল। জামাল বলল, আমাকে দেখে চলে যাচ্ছেন কেন? প্রো জামাল ধমক দিয়ে বলল, প্রো করছেন? স্যার, ওভাবে ধমক দেবেন না, আমার হার্টে ছিদ্র আছে। আপনি প্রো করছেন কেন? আসলে আমার প্রস্রাব পেয়েছে, তাই প্রো করছি। এখন প্রস্রাব করতে হবে না, এখানে দাঁড়িয়ে থাকুন। আগে আমরা ঘর সার্চ করি। স্যার, ঘর সার্চ করার কি দরকার? কিছু টাকা পয়সা দিয়ে নিয়ে চলে যান। চুপ, ঘুষ দিতে চাওয়ার অপরাধে আমি আপনাকে গ্রেপ্তার করতে পারি। মারে, কথা আর বাড়াইও না। দেখো, মনে হচ্ছে হাড্ডি খাওয়া পুলিশ উনি না। পুলিশ অফিসার জামাল কনস্টেবলকে বলল, তুমি ভেতরে গিয়ে সার্চ করো, পরতে পরতে খুঁজবে কোথায় মাদক রয়েছে। ঠিক আছে স্যার বলে ঘরের ভেতর ঢুকে গেল। পুলিশ কনস্টেবল রুমের ভেতর ঢুকে বাহারকে দেখলো একটা বক্স টেপ দিয়ে মোড়াচ্ছে। বাহার পুলিশকে দেখে দৌড়ে পালাতে গেলে কনস্টেবল বাহারকে কলার চেপে ধরে ফেললো। কনস্টেবল বলল, পালিয়ে যাবি কই? আমার হাত থেকে আজ পর্যন্ত কেউ পালাতে পারেনি, তুই তো চুনোপুটি মাত্র, চল আমার সাথে। বলেই বাহারের কলার চেপে ধরে রুম থেকে নিয়ে আসলো। বাহারকে ধরেছে দেখে দোলা বলল, নিষেধ করেছিলাম ওইসব ব্যবসা না করতে, আমার কথা কে শোনে? এখন হলো তো? পুলিশ অফিসার জামাল দুলা বেগমকে ধমক দিয়ে বলল, চুপ, একদম চুপ। প্রো আবারও প্রো করে? প্রস্রাব করবো। প্রস্রাব করতে যাওয়ার আগে শুনে রাখুন, এখানে যে পরিমাণ অবৈধ গেছে তাতে আমার মনে হচ্ছে আপনার ছেলের যাবজ্জীবন হতে পারে। মা, তুমি ভয় পেও না, এরকম জেল আমি আগেও খেটেছি। মাহি, তুমি শরীফুল্লাহ উকিলের কাছে যাবে এবং শরীফুল্লাহ উকিলকে কালকে কোর্টে দাঁড়াতে বলবে। কোর্টে পরে যাবেন, আগে থানায় আসুন, থানায় বসে কথা বলবো। তারপর কনস্টেবলের দিকে তাকিয়ে বলল, এই ওকে নিয়ে এসো। বলেই পুলিশ অফিসার জামাল এবং কনস্টেবল চলে গেলেন। মাহি বলল, মা, দেরি করা যাবে না, কোর্টে চালান দেওয়ার আগে চলুন থানা থেকে নিয়ে আসি। না রে বাপু, আমি থানায় যেতে পারবো না, কারণ পুলিশ দেখলে আমার মানে ভয়ে প্রস্রাব চলে আসে। আপনাকে দিয়ে কিচ্ছু হবে না, আমারই যেতে হবে, গিয়ে লাভ নেই। এ পুলিশকে দেখে মনে হয়নি উনি হাড্ডি খাওয়া পুলিশ। মা, আপনি কিভাবে যে শাশুড়ি হলেন আমি বুঝতে পারলাম না। উনি যাবার আগে কি বলে গেল শোনেননি? কি বলে গেছে? কোর্টে যাবার আগে থানায় যেতে বলেছেন, তাতেই বোঝা যায় এখানে একটা ক্লু রেখে গেছেন। আপনার যেতে হবে না, আমি একা যাব। বলেই মাহি ড্রেস পাল্টাতে চলে গেল। মাহি চৌধুরী থানায় এসে দেখলেন পুলিশ অফিসার জামাল মোবাইলে কারোর সাথে কথা বলছেন। মাহিকে দেখে পুলিশ অফিসার জামাল ইশারায় বসতে বললেন। মাহি বসার পর জামাল মোবাইলে বলল, ঠিক আছে স্যার, এখন রাখছি, আসসালামু আলাইকুম। বলেই মোবাইলের লাইনটা কেটে দিয়ে মাহির দিকে তাকালেন আর বললেন, আমরা পুলিশ অফিসার হয়ে এত সুন্দর বউ পাই না, আর মাদক মামলার আসামির ঘরে এত সুন্দর বউ। আচ্ছা বলুন, চা না কফি, কোনটা চলবে? কোনোটাই না। আমার স্বামী কোথায়? কাস্টডিতে। এখন কি করলে আমার স্বামীকে ছাড়বেন বলুন? আসতে বলুন, এখানে সবদিকে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো। চলুন ক্যান্টিনে বসে কথা বলবো। জামালের সাথে মাহি চৌধুরী ক্যান্টিনের দিকে গেলেন। ক্যান্টিনে এসে বসতে বসতে বললেন, এই কে আছিস, আমাদেরকে 2 কাপ চা দে। তারপর মাহির পাশে বসে বললেন, আপনার গ্রামের বাড়ি কোথায়? মাহি চৌধুরী বলল, বাপের বাড়ি টাঙ্গাইল, স্বামীর বাড়ি টেকনাফ। বুঝেছি, টতে ঠকে গেছেন, মানে টতে টাঙ্গাইল, টতে টেকনাফ, টতে টাকা। এবার মাহি বলল, আমার স্বামীকে কিভাবে ছাড়বেন? ছাড়বো, তবে যেভাবে সবাই ছাড়িয়ে নেয় সেভাবে ছাড়বো। মানে যে পরিমাণ মাদক সহ আপনার স্বামীকে ধরেছি তাতে কম করে হলেও যাবজ্জীবন হওয়ার সম্ভাবনা আছে। এখন আপনি যদি আপনার স্বামীকে এখান থেকে নিয়ে যেতে চান তাহলে আপনাকে নগদ 5 লক্ষ টাকা, সেই সাথে আপনাকে সঁপে দিতে হবে। টাকার সাথে আমাকে কেন? আপনাকে প্রথম দেখে আমি টাসকি খেয়েছি, তাই টাকার সাথে আপনাকেও চাই। এতগুলো টাকা আমি কোথায় পাবো? আমি বড়জোর 1,02,000 টাকা জোগাড় করতে পারবো, 2 লাখ টাকা দিয়ে সম্ভব না। এই মুহূর্তে আমার কাছে অতগুলো টাকা নেই। থানায় আসামিকে 24 ঘন্টার বেশি আটকে রাখা যায় না, কোর্টে চালান করে দিতে হয়। কিন্তু আমি আপনার স্বামীকে 72 ঘন্টা থানায় রাখবো। এই 3 দিনের ভেতর আপনি টাকা জোগাড় করে সরাসরি আমার সাথে দেখা করবেন। 72 ঘন্টার বেশি হয়ে গেলে আমি চালান করে দিব। ঠিক আছে, আমি চেষ্টা করে দেখি। বলেই মাহি উঠে চলে গেল। মাহিদের বাসার সোফার উপর বসেছিলেন দোলা বেগম। মাহিকে ঘরে ঢুকতে দেখে খুব খুশি হয়ে বললেন, বাহারকে কি ওনারা ছেড়েছে? মাহি বলল, না, এখনো ছাড়েনি, সেই থেকেই বলেছি উনি
হাড্ডি খাওয়া লোক না। এখন আমার কথা বিশ্বাস হলো তো? মাহি কোনো কথা না বলে রুমের ভেতর চলে গেল। অফিসার জামাল রাতে বিছানায় শুয়ে মোবাইল টিপছিলেন। হঠাৎ মনে পড়ল আজ তো 72 ঘন্টার শেষ দিন। দেখি বাহারের বউকে ফোন করে দেখি। যেমন কথা তেমন কাজ। মাহিকে ফোন দিতে লাগলেন। মাহি খাটের উপর শুয়ে টেনশন করছিলেন। এখনো 2 লক্ষ টাকা জোগাড় হয়নি। বালিশের পাশে রাখা মোবাইলটা হাতে নিয়ে মাহি ফোনটা নিয়ে বললেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টাকা কতটুকু জোগাড় হলো? 2 লাখের মতো জোগাড় হয়েছে। এখনো মাত্র 2 লাখ? অনেক চেষ্টা করেছি স্যার, আর বেশি পারছি না। এতদিন ধরে ব্যবসা করেন, টাকাগুলো কই? সব টাকা ব্যাংকে রাখলে হবে? আমাদেরকে কিছু দিতে হবে না? শুনুন মিস মাহি, 5 লক্ষ টাকা থেকে 1 টাকা কম হলেও আপনার স্বামীকে আমি ছাড়বো না। মামলার চার্জশিট শক্ত করে লিখে দিব। মাহি চৌধুরী বলল, স্যার এখন কি করতে পারি? শুধু 5 লক্ষ টাকা না, সাথে তোমাকেও আমাকে সঁপে দিতে হবে। সময় আছে আর মাত্র কয়েক ঘন্টা। কাল আমি থানায় যাবার আগে যদি টাকা জোগাড় করে আপনি এখানে না আসেন, তাহলে আপনার স্বামীকে আমি কোর্টে চালান করে দিয়ে শক্ত করে চার্জশিট লিখে দিব। পরদিন যথারীতি জামাল থানায় বসে কাজ করছিলেন। এমন সময় সিভিল ড্রেসে থানায় এলেন সদ্য জয়েন হওয়া পুলিশের এএসপি মমিন সাহেব। মমিন সাহেবকে দেখে দাঁড়িয়ে সেলুট দিলেন আর বললেন, স্যার আজ অবেলায় কাউকে না জানিয়ে থানায় এসেছেন। থানায় না এলে তো আপনার কুকৃত্তি ধরতে পারতাম না। স্যার সব ষড়যন্ত্র। আমি একজন সৎ অফিসার, এজন্য আমার নামে কুচ্ছা রটাচ্ছে তাই না? এই মাহি ভেতরে এসো তো। মাহিকে দেখে জামাল সাহেবের চোখ ছানা পড়া হয়ে গেল। মমিন সাহেব মাহিকে দেখিয়ে দিয়ে বলল, আপনি যা ফোনে ওনার সাথে কথা বলেছেন সব রেকর্ড মাহি চৌধুরীর মোবাইলে আছে। আপনার কুপ্রস্তাব, সাথে 5 লক্ষ টাকা ঘুষ চাওয়া সবই কল রেকর্ডে শুনতে পেলাম। এই কল রেকর্ড যদি মিডিয়াতে যেত তাহলে আমাদের ডিপার্টমেন্টের একটা বদনাম হতো। তাই আমি আপনাকে সাসপেন্ড করলাম। আপনার মতো দুর্নীতিবাদ চরিত্রহীন পুলিশ অফিসার আমার ডিপার্টমেন্টের দরকার নেই। পুলিশ অফিসার জামাল কোনো কথা না বলে কোমর থেকে ব্যাজ খুলতে লাগলেন। হ্যালো ভিউয়ার্স, আমাদের এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক।